আজকে আমি ঘর থেকে বার হয়ে রাস্তার মধ্যে আসার পরে দেখি যে হালকা পাতলা করে বৃষ্টি হইতেছে। যদি এরকম ভাবে বৃষ্টি হইতে থাকে তাহলে আমার বিদেশি মাছগুলোর কি অবস্থা হবে তো জানি না। তো আসো আমার বিদেশি মাছগুলো একবার দেখে আসি। তারপরে আমি আমার ছোট পুষ্করিণীর কাছে চলে আসলাম। তো এটার মধ্যে আমি বিদেশি মাছগুলো রাখি। তো এই হচ্ছে আমার বিদেশি মাছগুলা। তো আমার বিদেশি মাছগুলা দেখতে চাইলে আমার ভিডিওর মধ্যে ছোট্ট করে একটা লাইক করে দাও। তারপরে আমি তোমাদেরকে দেখাইতেছি যে আমার বিদেশি মাছগুলা যে কত সুন্দর। আর এই দেখো আমার বিদেশি একটা মাছ কত সুন্দর, কত সুন্দর কালার। তো জানি না এরকম মাছ তোমরা আর কোনোদিন দেখছো কিনা। তো এর পাশে দেখতেছি যে একটা মাছ মারা গেছে। তো এই মাছটা আমি এখন ফালাই দিব। আর সকল মাছগুলোই কিন্তু সুস্থ সফল ভাবেই আছে। তো মাছগুলো এখানে বেশিক্ষণ থাকার কারণে পানিগুলো গোল হয়ে গেছে। তো সেই জন্য এই পানিগুলো আমি চেঞ্জ করে দিব যাতে এই মাছগুলো সুন্দরভাবে থাকতে পারে। এর পাশে একটা মাছ কিন্তু অনেক জোরে লাফালাফি করতেছে। তো এই মাছটার নাম হচ্ছে টাকি মাছ। তো আমাদের এই গ্রাম অঞ্চলে এই মাছটার নাম টাকি মাছ বলেই থাকি। তো তোমাদের গ্রাম অঞ্চলে এই মাছটার নাম কি বলে থাকো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাইবা। তো আমার বিদেশি মাছগুলো আর খানার জন্য বাদ দিছি। তো অনেক ভাত খেয়ে ফেলছে। তো আর কিছু ভাত রয়ে গেছে। তো এই ভাতগুলো আমি পানির সাথে চেঞ্জ করে দিব। এখন আমি একটা হাজির মধ্যে পানি এবং মাছগুলা ঢেলে দিব। তো পানি এবং মাছগুলা ঢেলা শেষ। এখন আমি মাছের জন্য নতুন পানি নিয়ে আসবো। আর এই দেখো বন্ধুরা আমি মাছের জন্য নতুন পানি নিয়ে আসলাম। এখন আমি এই নতুন পানির মধ্যে আমার বিদেশি মাছগুলা একটা একটা করে ছাড়বো। তো অবশেষে আমার সবগুলা মাছ ছাড়া কমপ্লিট হয়ে যায়। তো এখন আমি এটার উপরে কস্তুরি দিয়ে ঢেকে দিব। তো আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এইখানে আমার ব্লগটা শেষ করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।